হয়ে নেটু জোট গঠন করে আফগানিস্তানে আয়সা এমন পেদানি খাইছে 2021 সালে আয়সা এক যুগের উপরে প্রায় 20-21 বছরের জিহাদ শেষে যুদ্ধ শেষে লেজ গোটায় পালাইছে। 2021 সালের 15ই আগস্ট সাইরা দিমা কান্দাবাসী যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে, তাদের সাথে চুক্তিবদ্ধ হইল। প্রথমে কি বলছিল? আফগানিস্তানকে আমরা নির্মাণ করব, আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার ঘটাবো, আমরা রাস্তাঘাট কালভার্ট সবকিছু তৈরি করে দিব, আফগানকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, এই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব। কত সুন্দর না কথাগুলো, শুনতে কত সুন্দর না? কি কি করবে? আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব, আফগানের সকলের অধিকার থাকবে। তো 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা? আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। কি করছে? আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে। কি বানাইছে? পাউডার বানায়া তারপরে কি করছে? রাস্তায় আমাদের মা বোনদেরকে উলঙ্গ কইরা রাস্তায় নামাইতে পারছে। তাদের সফলতাগুলো কি কি? আফগান থেকে। কেন আফগানের ইতিহাস বলতেছি, কেন সিরিয়ার ইতিহাস বলতেছি, এটা একটু পরে বুঝাবো। আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না, আল জাজিরা বলবে না, বিবিসি বলবে না, সিএনএন বলবে না, ওয়াশিংটন পোস্ট বলবে না, এগুলো আমাদেরকেই বলতে হবে। আমাদের সফলতার গল্প কি এরা বলবে? এরা বরং উল্টায় পাল্টায় ব্যাখ্যা করবে। উল্টায় পাল্টায় ব্যাখ্যা বুঝেন? আফগানিস্তান যখন সোভিয়েতকে হারায় দিছে, সোভিয়েতের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পৃথিবী অবাক হয়ে গেছে, হাই হাই সোভিয়েত পরাজিত হয়। এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের, এরা তো বুঝবোই না, রাজনীতি যারা পড়ে না এরা আরো বুঝবে না। মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে 2000 বা 90-95 তখন রাজনীতি সচেতন ছিল, তারা বুঝতে পারবে সোভিয়েত কত বড় একটা সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল। তারা হাইরা যায়, মানুষের চোখ পায় না, চোখ কপালে উঠা যায়। কোন কোন কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না, চোখ কি হয়? কথার কথা বলে যে চোখ কি হয়েছে? কপালে উঠে গেছে। সোভিয়েত হেরে গেছে, এটা বিশ্বাস করতে হবে। এখন এই গল্প, এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দাজ্জাল মিডিয়া, মিডিয়ার চাইতে বড় দাজ্জাল আর মিডিয়ার চাইতে, এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক না, এরা কি এর মিডিয়া? মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়। যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে, নাইলে আমেরিকার দালালি করবে, নাইলে কোনোটা হয়তো চীনের দালালি, মানে একটা না একটা দালালি এদের করতেই হবে। কারণ কি? দিন শেষে এদের পত্র পত্রিকা এখন তো কেউ করে না ওইভাবে কিনা, তো এদের টাকা পয়সা আসবে কোথেকে? এই খরচ টরচ চালাইতে তো হবে, দালালি না করে খরচ চলবে? এটা তো কিছু করতে হইব, কি কর? হ্যাঁ, এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে, বিভিন্ন লোকের দালালি করে, এরপরে এক একটা বয়ান তৈরি করে। কি করে? এক একটা বয়ান তৈরি করে। কি বয়ান তৈরি করলো এবার? আমার কথা শুনতেছেন? ইতিহাস একটু আগে থেকে না বুঝলে ইতিহাস বুঝবেন না। নসর আসলে, সাহায্য আসলে, বিজয় কিভাবে আসবে, এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে। সূরাতুন নাসর। আমি আজকে এই ড্রোন নিয়ে যান, ড্রোনটা নিয়ে যান, যিনি চালাচ্ছেন। আলোচনা ডিস্টার্ব করতেছে, সব মানুষ ওদিকে তাকাচ্ছে। আস্তে, আমি মোবাইল ফিকে দিয়ে ভাঙবো নাকি? সরাচ্ছেন না কেন? আমার হাত কিন্তু একেবারে সোজা। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে। এটা কিভাবে সম্ভব হয় এটা একটু উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন, হাই হাই সোভিয়েত হারিয়ে গেছে, সোভিয়েত ইউনিয়নকেই তালেবানের পুচকে দল হারিয়ে ফেলছে। এটা সত্যি কথা? এটা বিশ্বাসযোগ্য? এখন এটা তো মানে চলতেছে তাদের। কারণ যে সোভিয়েতকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না, যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না, এদেরকে তালেবানের এই ফুচকে ছাত্রদের একটা দল এরা হারাই ফেলছে। এখন একটা বয়ান তৈরি করছে। কি সেই বয়ান? এই শুনেন, মজাদার বয়ান। পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর দাজ্জালি মিডিয়া, যেগুলো ইসলামকে পছন্দ করে না, মুসলমানদের উত্থান পছন্দ করে না, যারা আমাদের মুসলমানদেরকে, আলেমদেরকে
জঙ্গি, রাজাকার, মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে। তাদের কি ভালো লাগে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো বরেণ্য আলেমদেরকে এরা জঙ্গি, রাজাকার কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে, শাইখ জসিমউদ্দিন রহমানীকে জঙ্গিবাদী, মৌলবাদী ঠেক দিতে, আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে। এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না। কারণ কি? অন্তর জ্বালা। কারণ কি? অন্তরে জ্বালা জ্বালা পছন্দ শুরু হয়ে যায়। আপনারা শুনছেন কিনা এই প্রথম আলো, আমি কয়েকদিন আগে শুনে নিউজটা দেখলাম, এরা এই যে বন্যায়, কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না, ভয়াবহ বন্যা, ভারত হাসিনা পলায় গেছে, তাদের পুষা পুতুল এখন এটারে লাথি মেরে আমরা বিদায় করছি। এখন ওই যে জাতির ফ্লাইং কিক, যেটা সাঈদী রাহিমাহুল্লাহ বলছিল, সরকার যে তিরিং বিরিং শুরু করেছে, বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে, এখন তো তাগর লাগছে, এখন যা মন চায় প্রোপাগান্ডা কইরা শেষমেশ বন্যার পানি 54 বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে। করছে কি করে নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্যি বলবেন, আপনারা যদি কিছুটা খোঁজ খবর রাখেন, বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াইছিল? সত্যি বলবেন, কারা? ওলামায়ে কেরাম দাঁড়ায় নাই? যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? আপনি বলেন, এই প্রথম আলো নামের প্রথম অন্ধকার, এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যার, কিন্তু আজ সুন্নাহ ফাউন্ডেশন কিংবা উলামায়ে কেরামের এত অবদান একটা নিউজও দেয়নি। তাহলে এরা কি এক চোখা না? তার মানে উলামায়ে কেরাম ভালো কাজ করতেছে, এতেও এদের কি চলে? এরা কি তাহলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে? এই কথা কেন বলতেছি শুনেন। এখন সোভিয়েতকে যখন হারায় দিছে আফগানের মুল্লারা, হাই হাই, এরা আরে কি ইতিহাস বলবো? তোরা বোরা পাহাড়ের ইতিহাস যদি বলি, আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি, যারা জিহাদে অবস্থানরত, একেবারে নিজের কানে শুনছি। তোরা বোরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন। 4 দিন 5 দিন পরেও একটা রুটি, যেগুলোতে আপনারা এই বন রুটি খান নাই, বন রুটি কিন্তু 2-1 দিন পরে কি হয়ে যায়, এইটা গেল আমাদের দেশের একটু নাই বলে ভরুন্তা বইটা, ওই সাদা সাদা কি পড়ে যায়। উনারা মুজাহিদরা বলছেন, আমরা পুরা পাহাড়ের ভিতরে এই পচা রুটি পর্যন্ত খাইছি। হাই সুবহানাল্লাহ। কই স্বাভাবিক ভাবে এই রুটি খাইলে কেউ জীবনেও পেট ঠিক রাখতে পারবে না, কিন্তু আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ, আল্লাহর কি কারামত, আল্লাহ পাকের কি মুজিজা, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি বিশেষ মেহেরবানি যে এই আল্লাহর বান্দারা, এই মুজাহিদরা এই পচা রুটি খাইছে, কিন্তু কিছু হয়নি। তারা নিজেরা, আফগান মুজাহিদ অনেক বাংলাদেশেও আছে, রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছে, তাদের তারা কারাগারে আছে, তাদের কানে, নিজের কানে শুনেছি পচা রুটি খেয়েছে, তারপরেও পেটে কিছু হয় নাই। তাদের সমস্ত সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে, আর আল্লাহ পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুড়ঙ্গ কইরা গর্ত করলে যতই বোমা মারেন কাজ হবে না। সুবহানাল্লাহ। এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে, এখন বিশ্ব মিডিয়া, এই দালালগুলো, এই দাজ্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে। কি বয়ান? তালেবানের মোল্লারা কি সোভিয়েতকে হারাইছে নাকি? আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে। এটা আমেরিকার জয়, আমেরিকার কূটনীতিক জয়। মুরব্বীরা যদি থেকে থাকেন জানবেন আপনারা, এই সমস্ত নিউজগুলো এরা করছিল। করছে কি করে নাই? কি নিউজ? যে এই জয় কাদের? আরে আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক, বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই? বলেন না, করে নাই? কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি? ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে। কি বলে? এই বিজয়কে কি বলে? ইন্ডিয়ার বিজয় বলে। শুধু বলে না, ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের, সে সরাসরি, সম্ভবত ইন্দিরা গান্ধী, সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। এখনো পর্যন্ত আছে এই কথা, 1000 সাল কা
বদলা লিলিয়া, এই 1000 সালকা মানে 1000 বছরের বদল নিয়ে নিছি, প্রতিশোধ নিয়ে নিছি। এই কথার মানে কি? এই কথার মানে কি? মানে 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে, এটা তো মোটামুটি অনেকেই জানে। তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে, আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি? পরাজিত করছি। তার মানে পাকিস্তানকে হারাইছে, এটা কাদের বিজয়? হিন্দুদের। নাউজুবিল্লাহ। আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা, নাহলে আমাদেরকে এরা যা মন চায় খাওয়ায় ফেলবে। ইতিহাস ইতিহাস একটার পর আপনি কি বলবেন? এরা কত বেশি গুজব প্রচার করে, এরা কত বেশি প্রোপাগান্ডা পারে। একটা উদাহরণ দেই, আমাদের ভাই মীর মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, হয় নাই? এই গুজব লিক এখনই, এই কয়দিন হইল না, এখনই তারা দুই ভাই জমজ, চেহারা দেখতে প্রায় একই রকম, এখনই প্রচার করতেছে গুজব লিক যে মীর মুগ্ধ মরে নাই, মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। তারা এই 3 মাসে এমন গুজব রটাইতে পারে, তাহলে 71-এ বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে? কথা কানা 71-এ তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে? এই প্রজন্মের কি পরিমাণে গুজবের, এই প্রজন্মের অনেক এই অফিসার, সেনাবাহিনীর, পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিবকে এরা পারলে পূজা করে। কেন? এই যে বয়ান গিলাইছে, এই বয়ানগুলো বোঝা জরুরি আমাদেরকে। ইতিহাস আমাদের জানা জরুরি। মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে। ঘটনাটা মনে পড়ছে, বলতাম। এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এক মুরব্বী মহিলা, বৃদ্ধা মহিলা, উনি বকরি চড়াইতো। তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে, যায় দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, ছোট বাচ্চা। তো ওনার পছন্দ হয়েছে, কোলে করে নিয়ে আসছে। কিন্তু বাচ্চাটারে কিসের? কথা কথা বাচ্চা কিসের? সিংহের। ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে। এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের, সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের। কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে, একটু বড় হয়েছে। এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায়, রাগে ওটারে দেয়, গুতো মারে। কি মারে? এখন সিংহের বাচ্চা কান্দে, আল্লাহ আপনি আমার দুটো সিং দিলেন না, আমিও দুটো গুতা মারতাম। বুঝলেন? এক সিংহ যদি পুরো মাঠের মধ্যে ছাগল থাকে, একটা সিংহরে ছেড়ে দিলে কোন ছাগল থাকবে? থাকবে। আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন। এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী, দেখি আল্লাহ আমার মিসাইল নাই, ড্রোন নাই, কামান নাই, আমরা কেমনে যুদ্ধ করবো? কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই? এই আতেলদেরকে বলি, আফগানিস্তানের মুল্লা, তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চাইতে বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, যুদ্ধ জাহাজ বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল। হ্যাঁ, কোন কিছু বেশি ছিল, তাইলে তালেবান জিতলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাহ, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে, ছোট্ট ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে, এখন তাগর তো ভালো লাগতেছে না বয়ান। এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই সোভিয়েতকে হারাইছে। বয়ানটা কি? পুরো পৃথিবীর কাছে। কেন? কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না, তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও, অন্যান্য মুসলিম দেশের জনগণও তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে। এই কথাটা বুঝেন। কেন 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 এটা এই কনসেপ্টটা বোঝা উচিত। তালেবানি স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই, তালেবান সোভিয়েতকে হারিয়ে দিচ্ছে, বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা, মুজাহিদরা অস্ত্র নিয়ে বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা, ইসরায়েল এদের কোনো আধিপত্য থাকবে না, মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআনী শাসন তৈরি করে ফেলবে। সুবহানাল্লাহ। এই বয়ানের একটা কারণ। এখন আসেন এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল, ওমা কিছুদিন যাইতে পারে নাই, 5 বছর এখন খুদ আমেরিকার লোকে লেগে গেছে। এতদিন যারা কইছে যে তালেবানকে কারা বিজয়ী করছে, বুঝতে পারতেছেন নাকি? তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয়ী করছে? আমেরিকা। এই বয়ান তো মিডিয়া খাওয়াইছে।
এখন হুট করে ওমা এখন তো যুদ্ধ আমেরিকার লোকে লেগে গেছে। এখন যখন আমেরিকার সাথে লাগছে এখন কয়, এখন কিন্তু কয় না যে এখনই রাশিয়া বিজয়ী করে ফেলবে তালেবানরে, এটা বলে না। এখন বয়ান তৈরি করছে যে আমেরিকা যেহেতু লেগে গেছে, নেটো লেগে গেছে, আহা হায় রে তালেবানের দল, মূর্খের দল, তোরা শেষ। কি কয়? আরে মূর্খের দল, এরা ক্ষমতার কি বুঝে, এরা যাত্রার সাথে লাগতে চায়, এখন একবারে মেসাকার হয়ে যাবে। বলছে কি বলে নাই? এখন আল্লাহ কি কুদরত, এখন যখন এই মিডিয়ার বাপ দাদা দেখি ব্রিটেন আমেরিকা এদের বাপেরা শোচনীয় ভাবে পরাজিত হয়েছে, তিনটা কথা বইলা আফগানিস্তানে আসছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে, আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে। কয়টা? এখন কোনটা কোনটা আদায় হয়েছে আমরা বলেন? কোনটা হয়েছে? তাইলে যাদেরকে জঙ্গি বলে ঢুকলি তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি? কথা বল না, মুসলমান ইমানদার বুঝতেছেন না? আজকের বয়ানটা একটু স্টাইলি হবে, নিয়ত করে তো বাড়ির থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না, এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রাসূলের ঘোষণা, শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। এত উৎসাহ, এত উদ্দীপনা, কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না। এই আজকে আপনি এত উদযাপন করতেছেন, আন্ডার 19 এর কি বয়ে খেলা জিতছে, ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাইছিল, এই নিয়ে আপনি টাইগার। আমরা তো এইটা বিজয় না, সেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্ডারওয়েলে মারে না, এটি দিয়ে বিজয় আনতাম, এই দিন মিছিল করবো ঠুস ঠুস করে ওগরও মারতে পারবো, আমগর একটা মারবি তোকে 10টায় মারবো, আমরা বিজয়ী। একদিন জিততা সারা জীবন হয়তো শুয়ে আসতেন, এটি কি হবে? এগুলো নিয়ে বিজয়। মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান, ওইটা পাকিস্তানিরাও ছিল, লেগে বাড়াচ্ছে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটার একটা ভিডিও ছোট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম, ওই ছেলেটা সবাইরে বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে, সুবহানাল্লাহ। আর ওই যে ভারতীয় যেটা এটা ভয় পাইতেছে তাকবীর শুনে, সুবহানাল্লাহ। এই মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদি ইয়ামানির মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খান খান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন তো মাঠের ক্রিকেটারদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, এজন্য আপনাদের উচিত কি এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহ কোরআন, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রের নাম কি? আফগানিস্তান। সুবহানাল্লাহ। কোনো বেড়ার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। বিজয় যত আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে ভারতের হুমকি ধমকির বিরুদ্ধে, আজকে রিজভী সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে, একটু আগে এনে মঞ্চে বৈশা পোস্ট করলাম, মঞ্চে বৈশা রিজভী সাহেব বলছে, তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লা চট্টগ্রাম দাবি করিস, তাহলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করবো ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের কনসেপ্ট, সকল রাজনীতিবিদদের এটা হতে হবে। আমরা ভারত বিরোধী, যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু, কথা একেবারে ক্লিয়ার থাকবে। এই দল হোক, যেই নেতা হোক,
যে আমির হোক, যে পীর হোক, যে উপদেষ্টা হোক, বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে, ভারতের পক্ষে সাফাই গাইবে, এ আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু। ভারত কোনোভাবেই বন্ধু হইতে পারে না। যারা আমাদের দেশে এসে গুলি করে মারে, যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে, যারা আমাদেরকে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মারে, বন্যায় বাসায় দিয়ে মারে, এরা আমাদের বন্ধু হইতে পারে? আমরা তো সব দিছে, তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অবৈধ সম্পর্কের সময় সব তো নিয়ে গেছে কি নাই নাই? অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না, এই কাছে বাড়াই দিচ্ছে কথা বল না। যেহেতু অবৈধ, এই মাইয়ারা রাইখা লাভ নাই। আল্লাহর নাম লইয়া পাঠাই দিছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিষয়টা বোঝা দরকার আমাদের। এই বিষয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে, তবেই না আমরা বিজয়ী জাতি। এখন এই ক্রিকেটের এই সাইড টক্কা মাইরা, এই নামাজ রোজা বাদ দিয়া, এই সময় নষ্ট করে যদি নিজেরা বিজয়ী মনে করেন, এমনি বুক ফুলে হাঁটেন, তাহলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে। আলহামদুলিল্লাহ, শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয় না। এখন বিজয়টা বুঝতে হবে। এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি। এদের গিলায় দেওয়া, এই মিডিয়ার গিলায় দেওয়া কনসেপ্ট, এটা বুঝবেন। মিডিয়া যে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস যে ভয়াবহ, মিডিয়ার বিশাল প্রভাব আছে। আপনি বুঝেন বা না বুঝেন, মিডিয়া যেইভাবে গল্প শিখায়, মানুষ সেইভাবে গল্প শিখে। যদি তাই না হতো, ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসে রাখবেন, কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে ও হিন্দি বলা শুরু করছে। ছোট্ট একটা বাচ্চা হোক, তাকে যদি কয়েকদিন হালুম, কার্টুন এগুলো দেখান, মাঝে মাঝে দেখবেন কার্টুনের আচরণ করে। কথা কয় না? শুধু তাই, এই যে নাটক মাটক, ছোট বাচ্চা বাদ দেন, ইয়াং যুবকরা নাটক টাটক যেগুলো দেখে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এদের মাঝে মাঝে দেখবেন গল্প গুজব করবে 4-5 জনে, খালি নাটকের কথা। তার মানে প্রভাব আছে না নাই? আছে। যে নায়ককে, যে নায়িকারে নাউজুবিল্লাহ পছন্দ করে, ওর স্টাইলে সাজতে চায় কি চায় না? তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন? মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুরমার করে দিতে হবে। এই জন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে সেলুট করি। এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো, তাইলে ওই দালাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত। তোমাদের কাজ শুধু টাকা পয়সা না, শুধুমাত্র দান্ডা না, তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না, দিনের প্রতি ভালোবাসা, দিন প্রচার থাকবে উদ্দেশ্য। ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাইলে কি গিলাইছিল? এই বিজয় তালেবানের বিজয় নয়। এই বিজয় কাদের বিজয়? আমেরিকার বিজয়। এই কনসেপ্ট গিলাইছে, ভালোই গিলছে, ভালোই গিলছে, অনেক মানুষ গিলছে। এবার বসেন, কয়েকদিন পরে কি হলো? খুদ আমেরিকার সাথে সুবহানাল্লাহ